আমার একটা নাকের দুল নিয়ে সম্রাটকে না বলে একটা কাজ করার ইচ্ছা আছে। এই যে পাউরুটি পাউরুটি করে চেঁচাচ্ছিলে, পাউরুটি এনেছি, ব্যাস আর কোনো হুঁশ নেই যে পাউরুটিটা এনে দাঁড়িয়ে আছি। বাবা, এটা এমন জায়গায় ঢুকে গেছে, এইটা ছিঁড়ে আমাকে বের করতে হলো। হ্যাঁ, এইটুকু ভাতে কি হবে গো আমার? এই বাবা একটুখানি ভাত দিয়েছে দেখো মা। কোথায় যাচ্ছ গো? লোটা কম্বল নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? আমি ভাবলাম তুমি চলে যাচ্ছ সব জামা কাপড় গুছিয়ে। জামা প্যান্ট নিয়ে কেন চলে যাবো? ব্যাগ নিয়ে, ট্রলি নিয়ে যাবো। ট্রলি নিয়ে যাবে? আমি ভাবছি ঝগড়া হয়েছে বলে রেগে মেগে। আমার নাকি ঝগড়া হলে তো আরো সেজে গুজে যাবো। না, আমি ভাবছি রেগে মেগে এইভাবেই চলে যাচ্ছ মনে হয় বাপের বাড়ি। তোমার শাশুড়ির খবর কি? আজকে কিরম অবস্থা? শাশুড়ি মনে হচ্ছে আজকে একটু বেটার, জানি না, দেখো জিজ্ঞেস করতে হবে ভালো করে, নালে ঢপ দিয়ে দেবে। আজকে একটু বেটার। খাবার দাবার টিফিন টিফিন তোমাকে আনতে হবে। বেরোলাম, যাচ্ছি একটু পাউরুটি নিয়ে আসবো। প্রেরণার মা খাবে পাউরুটি। আর যেহেতু আমি আজকে একটু বেলা করে অফিস যাব, মোটামুটি 11টা নাগাদ ঘর থেকে বেরাবো, তাই একেবারে আমি লাঞ্চটা আজকে করেই যাব, ভাত আর নিয়ে যাব না। তারপর আবার মোটামুটি 5টার মধ্যে আশা করি ফিরে যাব, এসে আবার ভাত খেয়ে নেবো। ভাত আর বই বই আমি নিয়ে যাচ্ছি না আজকে। এই যে পাউরুটি পাউরুটি করে চেঁচাচ্ছিলে, পাউরুটি এনেছি, ব্যাস আর কোনো হুঁশ নেই যে পাউরুটিটা এনে দাঁড়িয়ে আছি। কি হবে পাউরুটি দিয়ে? হবেটা কি? আমি তো ভাত খাবো, আমার দরকার নেই পাউরুটি দিয়ে কি হবে। কি এখন মা দুধ দিয়ে পাউরুটি খাবে? দুধ বাতাসা পাউরুটি। আর তুমি? আমি আর তুমি ঝোল আছে, ঝোল আছে। আমি খাবো না তো পাউরুটি, আমি ভাত খাবো তো। তুমি ভাত খাবে, ডাল সিদ্ধ আছে আর মাটন আছে। মাটন? 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 ও ওই তো ওটাই তো বলছি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ নেবে আর একটু মাটন নিয়ে নেবে। ও ডিম সিদ্ধ আছে। আর তুমি তাহলে মাটনটা দিয়ে পাউরুটিটা খেয়ে নাও। মাটন দিয়ে পাউরুটি খেয়ে নাও তুমি। ও তো মিল যা আছে মিলেমিশে খেয়ে নেবে। ঠিক আছে চল, আমার ভাতটা দিয়ে দাও তাহলে, আগে মাকে দিয়ে দাও তারপরে আমাদের দুজনের। আর এদিকে বৌমা শাশুড়ির, ও বাবা শাশুড়ি তো শরীর ঠিক হয়ে গিয়ে টাকা পয়সা গোনা শুরু করে দিই। টাকা দিতে হবে না আজকে। কাকে টাকা দিতে হবে? রুটি আলিকে। রুটি আলিকে? ওর জন্য টাকার হিসাব করছো? আর কত আছে ব্যাগে? এই তো অনেক 500 আছে দেখছি। 500 সব টাকা। আমার মাকে যখনই বলি টাকা আছে তখনই বলবে কি আরে এটা এই হিসাবের টাকা। আরে না, আমার 8,000 টাকা খরচা হয়ে গেল। ঠিক আছে, খরচা হয়েছে শরীরে, আবার হবে নতুন করে টাকা ইনকাম হবে, খরচা হবে, সব হবে। আজকে শরীরটা কি ভালো আছে তো? হালকা ভালো আছে, মানে একটু বেটার তো? ঠিক আছে আজকে। কিন্তু আমার মায়াপুর যাবো কিনা বন্ধুরা জানে। আচ্ছা, আমার মায়ের যাওয়ার কথা, এই টিকিটও কাটা আছে জানেন তো, শনিবার দিন বেরোনোর কথা আছে। এবারে কি করবে, মানে উনি তো যাওয়ার ইচ্ছা আছে, এবারে কালকে শরীর বুঝে কালকে বলছে যাবো না। আমরা তো বললাম যে না, টিকিট যখন কাটা আছে, যদি শরীরটা সুস্থ থাকে, তুমি মনে করো যেতে পারবে, তাহলে যেও। কারণ একটা আনন্দ আশা করে আছে, পাশাপাশি কাকিমা জেঠিমারা সব যাবে, একটা আনন্দ করবে গিয়ে। কিন্তু আমি সাহস পাচ্ছি না, যদি বাসে করে যাওয়া, আবার 3 ঘন্টা জার্নি করে যাব, আবার আসবো, এসে যদি আবার শরীর খারাপ। দেখো যদি শরীরটা ভালো থাকে আর মনে যদি আনন্দ নিয়ে যাও, চলে যেতে পারবে। মনের আনন্দ এখন আর নেই, আমার শরীর ভালো না। আর দেখো এখনো তো 2 দিন সময় আছে। বাবা রাজি হবে না। বাবা রাজি হচ্ছে না? ওদের শরীর খারাপ, নিয়ে যেতে হবে না। আমার বাবা এমনি যাওয়ার জন্য ছিল রাজি, আমার না রাজি ছিল, কিন্তু এখন শরীর খারাপ হয়ে গেছে মায়ের। সবাই যাচ্ছে, ভাবছে একসাথে যাবো। সবাই যাচ্ছে, পাশাপাশি জেঠু ফেটুরা, তো বাবা সেই হিসাবে যাবে, কিন্তু এখন শরীর খারাপ, এখন বলছে না যেতে হবে না। দেখা যাক, আরো 2 দিন হাতে আছে, ডাক্তার কি বলে। আমার এই পাশের বাড়ি এক জেঠি বলছে কি, নিতাইদা শুনো যে না আমি মাসাজ করে শরীর সুস্থ করে দেবো। আর পাশের বাড়ি এক জেঠিমা এক্ষুনি সকালে এসে বলছে, আমি শুনছি জানলা দিয়ে, বলছে 2 দিন তো, 2 দিনে সুস্থ হয়ে যাবে। তারপরে তোমার ছেলেরা আছে, ও ডাক্তারকে গিয়ে ওরাই দেখিয়ে নেবে, রিপোর্ট দেখিয়ে ওষুধ দিলে। ডাক্তার তো রাধা মাধবের নামে চলো মায়াপুর। দেখা যাক যেতে পারে কিনা। আর তোমার কি খবর? তোমার কি ইচ্ছা শাশুড়ি মায়াপুর যাবে না না যাবে? আমার ইচ্ছা যে ঘুরতে যাক, কিন্তু হচ্ছে কি শরীর বুঝে, মানে যদি দেখি শরীর ঠিক নেই তাহলে যেতে দেবো না। তাহলে যেতে দেবো না। আর টিফিন হলো? দুধ দুধ গরম হয়ে গেছে। এখানে হচ্ছে পিৎজা মোড়ে পাউরুটিগুলো দিয়ে দিয়েছি শেখার জন্য। আর তোমার ভাত, পাউরুটি সেকে দিতে হয় দুধের সাথে? পাউরুটিটা শেখে খাওয়াই ভালো, নাহলে দাও দাও আমার ভাত দাও, আমার সকালবেলা ভাত খেতে এত ভালো লাগে। আর এই মেয়েটা, এই মহিলা আমাকে খেতে দেয় না ভাত সকালবেলায়, বলে সুগার হয়ে যাবে অল্প বয়সে, এই হয়ে যাবে ওই হয়ে যাবে। মাছ খাবে না, মাছ দুপুরের জন্য। আমাকে এখন এমনি ডাল, এখন কি দেবো গো? ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দাও, আমার তাতেই হয়ে যাবে। মাটনের ঝোলটা তুমি খেয়ে নাও। এসে গেছে তোমার হসপিটালে এরকম ব্রেকফাস্ট দেয় জানো তো সকালবেলায়। কত দুধ দিয়েছে, আমি এত দুধ খাবো না। এ বাবা, হাফ লিটার দুধ দিয়েছে। হ্যাঁ খাও, এই হাফ লিটার দুধ আমি কিনে এনে দেবো বাবা, তুমি খাও, শরীরটা শোনো না,
বাবা, কিছু বাবা না মা, এরকম বলতে হয়। এত দুধ আমি খাবো না। এর আবার hospital- বাটার দিয়ে দিয়েছে বাবা। তাহলে বলো, এখন শক্তি দরকার আরে আছে। শক্তি আছে আমার। আর সকালবেলা তোমাদের কি আপেল নিয়ে ঝামেলা হচ্ছিল ওপর? আরে একটা আপেল আছে আনছি, তুই খেয়ে নে। পেয়ারা আমি কিনলাম, ওখানে এলো 40 টাকা করে, ভালো পেয়ারা এসেছিল। আচ্ছা, পেয়ারা নিলাম যে আমি পেয়ারা খাবো, তুই আপেলটা খেয়ে নে। তোর শরীর ভালো না, মাথা ঘুরছে, শুনছেই না। না মাথা ঠিক হয়ে গেছে। হ্যাঁ তুমি তো আপেল খেতে ভালোবাসো, তুমি তো পেয়ারা খেতে চাও না। না আমি বলছি এই আপেলটা খেয়ে নি না, আবার আমি নিয়ে আসবো আমার। ও নিয়ে আসে বলে খাওয়া হবে এই না। দেখো তুমি আর ভাত নেবে? হ্যাঁ এইটুকু ভাতে কি হবে গো আমার? এই বাবা একটুখানি ভাত দিয়েছে দেখো মা। হ্যাঁ ওইটুকু ভাত দিয়ে খেতে দিচ্ছে না বউ। আরে না ভাত খাও, যা চারদিকে শুনছি আমার তোমাকে ভাত দিতে ইচ্ছা করে না সকালে। কিন্তু আমার ভাত খেতে কিন্তু ভালো লাগে। যেহেতু আজকে দুপুরে খেতে আসবে না তাই জন্য তোমায় দিচ্ছি। হ্যাঁ আমি যোগ ব্যায়ামে ভর্তি হবো, ঠিক হয়ে যাবো। ভর্তি হলে তার জন্য সকালে একটু ভাত খাওয়া হবে। একটু বেশি করে ভাত দাও। এইটুকু ভাতে লাঞ্চ হয়? এটা লাঞ্চ। এইটুকু? আগে তো তুমি খাওয়ার জন্য আমাকে বলতে বেশি খাও বেশি খাও, এখন আবার ভাতই দিতে চাইছো না। খাবার খাও। এই যে ঠিক আছে? ঠিক আছে থাক আর কি। দেখো তো এতটা ঠিক আছে? আরে ভাতে শক্তি আছে, না অত খাবে না ও। না এটা খাবো, খিদে আছে, এইটুকু খাবো, এইটুকু খাবো আমি। কি বলছো, আর কোনোদিন আমার ভাত দেবে না? সকালে আর এখন ভাত হবে না কিছু। এটাই লাস্ট? হ্যাঁ। এ বাবা। আলু দেবো একটা? হ্যাঁ আলু দাও, একটু ডাল সিদ্ধ দাও ভাত ব্যাস। খেতে ভালোবাসো জানি, কিন্তু আগে হেলথ, তারপর খাওয়া। কিন্তু ভাত খেলে হেলথ ভালো থাকে। সকালে কোনো হেলথ ভালো করতে হবে না ভাত খেয়ে। দুপুরে ভাত খাও, রাতে রুটি, এটা সিস্টেমে কি আছে, সিস্টেমটা চলতে দাও। তুমি বলো মা, দিনে দুবার তো ভাত খাওয়া যায়। দুবার ভাত খাওয়া যায়। এই যে মা বলছে দুবার ভাত খাওয়া যায়। ও মা ছেলে দুজনেরই ভাত বন্ধ করে দেবো। ওই দেখো মা বলছে মা ছেলে দুজনেরই, আমি দুবার ভাত খাই। বলছে দুজনেরই ভাত খাওয়া বন্ধ। তোমার দুবার না, তোমার একবার, তোমার একবারটাকেই বন্ধ করে দেবে, দুপুরে ভাত খাওয়াটাকেই বলছে। বলো তাহলে বন্ধ করে দিয়ে আমি কি খাবো? রুটি খাবে? বাবা রুটি খেয়ে পাগল হয়ে যাবে সারাদিন ভাত না খেয়ে। না অভ্যাস করলে করে নিতে পারি। কোনোদিনই অভ্যেস হবে না মা আমাদের, আমরা ভাত খেয়ে অভ্যস্ত, আমাদের জীবনে অভ্যেস হবে না। তিনটে সাদা জিনিসই বিষ, কিন্তু কি বলছো? তিনটে সাদা জিনিসই বিষ। কোন তিনটে সাথে? ময়দা, ময়দা, চিনি আর চাল। চিনি, নুন আর ভাত। এই দেখুন মা, আমাকে আর দিতে হবে না, তুমি পাউরুটি দিয়ে খাবে, এটা ছেড়ে দাও। খেয়ে নেবো। আরে আমার এত আরে কিছু তুমি আছে, খাও, আমি খেয়ে নেবো। আমার এত কিছু আছে, লাগবে না আমার। এই তো এইটুকু নাও ব্যাস, এইটুকু। ওটা তুমি পাউরুটি দিয়ে ওইটুকু দিয়ে খেতে পারবে? হ্যাঁ এটা আমার হয়ে যাবে। এত সুন্দর ব্রেকফাস্ট, হ্যাঁ আবার সুন্দর চেয়ারও অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে আমার। আমার ডাইনিং টেবিল হয়ে গেছে, জানলার কাজ টেনে দাও, নাহলে লোকে আমার খাওয়া দেখতে দেখতে যাবে। এরম ব্রেকফাস্ট যদি রোজ পাওয়া যায় তাহলে তো একদম সারা দিন একদম আনন্দে মন মেতে থাকবে মা। তাহলে এরকম ব্রেকফাস্ট খেয়ে চলে যাবি, আর হালকা ফল খেয়ে নিবি দুপুরে। আচ্ছা আজকে শ্যাম্পু করলাম আমি 2024-এ শ্যাম্পু করলাম বলে আমাকে এইরকম দেখতে লাগছে। আচ্ছা আমি যদি এখন 1950 সালে শ্যাম্পু করে বেরোতাম তাহলে কিরকম দেখতে লাগতো, হয়তো খানিকটা এইরকম, তাই না? আর্লি 90s-এ বোধহয় গ্রামের বউরা বা একটু উচ্চ বংশের বউরা এইভাবেই সাজতো। আমার যতটুকু নলেজ ঘেটে ঘুটে বা মুভি দেখে আমি গ্যাদার করতে পেরেছি, আমার তো অন্তত সেটাই মনে হলো। কিন্তু এই 2024-এ দাঁড়িয়ে এইরকম বউ সাজার কোনো শখ আমার নেই। তাই চলো আবার 2024-এ রিটার্ন করে যাই, ব্যাস এই আমার ভালো, আমি নাইটিতেই সুখী। আজকে তো সম্রাট তাড়াতাড়ি চলে আসবে, ও জাস্ট বেরিয়েও পড়ছে, ও হয়তো আমি বেরোবো ও বাড়ি ঢুকবে, এরকম একটা টাইম ইন্টারভাল হবে আমাদের দুজনের আজকে। টাইমটা এইভাবে ক্লাস হলে খুব বাজে লাগে, কারণ যদি আরেকটু আগেও চলে আসতো তাহলে আমাদের দেখা হয়ে যেত। আর হচ্ছে কি আমি যে এই নাকেরটা চেঞ্জ করেছিলাম না, আমি তো সবসময় ইন্ডিয়ান ওয়্যার পরি না, মানে যেহেতু রেগুলার আমাকে যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে কি এই নাকেরটা আমার মুখে খুবই বাজে লাগছে, বেমানান লাগছে, ছোটটাই বেশি ভালো লাগছিল। পুজো পার্বণে কোনো শাড়ি পরলে ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কানেরটার সাথে ম্যাচিং করে পরার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হচ্ছে গিয়ে ঠিক যাচ্ছে না, তাই জন্য আবারও এই চেঞ্জ করে এখন লকার খুলবো। ওখানে যে আমি আগে একটা ছোট মুসুর ডালের মতো নাকেরটা পরতাম, ওটাই বের করে পরে নেবো, এটা ভাল লাগছে না। আর নাকের গুলো এত ছোট ছোট বক্স হয়ে গেছে, সব এধার ওধার হয়ে যায়, ওই জন্য এই একটা বটুয়ার মধ্যে সমস্ত নাকে ঢুকিয়ে গেছি। বিয়েতেও একটা নাকের পেয়েছি আমি, আর কিছু পাই চাই না পাই, প্রায় 5-6টা মতন নাকের, মানে সুন্দর সুন্দর সবকটাই আমার, প্রত্যেকটা নাকেরই খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমার মুখে সবকটা মানায় না, তাই জন্য ইচ্ছে হলেও সব পরতে পারি না। এই যে এইটা পরেছি কিন্তু মানাচ্ছে না, কারণ আমি যে চশমার লুকটা নিয়েছি রিসেন্টলি, এটা হচ্ছে একটু ওয়েস্টার্ন, এটার সাথে হচ্ছে এই লুকটা ঠিক মানাচ্ছে না। আর এই নাকেরটা আমার খুব পছন্দ, দেখাচ্ছি দাঁড়া। এই যে এইটা হচ্ছে আমাদের সামনের বাড়িতে একজন জেঠি থাকেন, উনি দিয়েছিলেন, কিন্তু এই নাকেরটা এত পছন্দ হওয়া সত্ত্বেও আমি
একটা দিনও পরতে পারি না, কারণ এটা হচ্ছে গিয়ে মানে প্যাচ নয়, ডান্ডি দেওয়া পেছনটা। আর আমার কানে বা নাকে কোনোটাতেই হচ্ছে ডান্ডি দেওয়া পরতে পারি না। আর এটা হচ্ছে আমাকে আমাদের বাড়ি থেকে দিয়েছে আমার এক দিদা। আরেকটা নাকে রয়েছে, যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে খুলতে সমস্যা। এইটা খুবই সুন্দর, এটা অঞ্জলি জুয়েলার্সের একটা কালেকশন। এর নিচে যেই ছোট্ট একটা বল দেওয়া, এটা আমার সব থেকে বেস্ট লাগে। এই নাকেরটা আমার খুব পছন্দ, আমি এই নাকেরটা 1-2 বার পরেও ফেলেছি। আর এটা আমার নাকে খুব সুন্দর বসেও যায়। আর আমার সব থেকে প্রিয় নাকের সেটা হলো এই যেটা এতদিন আমার নাকে ছিল, তো এটাই আমি আবার নিজের মধ্যে ধারণ করে নেব। এই যা 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 বাবা, এটা এমন জায়গায় ঢুকে গেছে, এইটা ছিঁড়ে আমাকে বের করতে হলো। ভেতরে ঢুকে গেছিল নাকেরটা, কোনো রকমে এরকম করে বের করলাম। এটা আবার আটকে দেওয়া যাবে অবশ্য। দূর বাবা, এবার আমি আমার পুরনো লুক ফিরে পেয়েছি। দূর থেকে দেখে বোঝাও যায় না যে নাকের আছে না নেই, এই জন্য ওয়েস্টার্ন পরি বা ইন্ডিয়ান পরি এটা পরা যায়। আর আমাদের হিন্দুদের তো কালচারই আছে, বিবাহিত মহিলারা নাকের ছাড়া চলা যাবে না। আর আমরা যেহেতু এখনকার দিনের হচ্ছে গিয়ে এই জেনারেশনের মডার্ন মেয়ে, আমরা মডার্ন কাম ট্রেডিশন, মানে ট্রেডিশনও ফলো করবো আবার মডার্নও হব। সেই জন্য আমার কাছে এই নাকেরটা বেস্ট, কারণ এটা সত্যি বলতে বোঝা যায় না যে নাকের পরেছি না পরিনি। তো আমি জিন্স পরি, যাই পরি এটা ভালো যায়। আর চুড়িদার টুড়িদার পরলেও ঠিক, আমার মোট কথায় কাস্টমটা ফলো হয়ে গেল, আমার লোক দেখানোটা মোটিভ নয়। আর যখন অনুষ্ঠান ফনুষ্ঠান হবে, পুজো আর্চা হবে, তখন আমার বড়গুলো পরে নেবো। বড় নাকের পরতে আমার যে ভালো লাগে না সেটা না, আমার সব রকম নাকের ভালো লাগে, নোলক থেকে শুরু করে নথ থেকে শুরু করে সব। কিন্তু যেহেতু এখনকার দিনে আমরা রেগুলার রাস্তাঘাটে ঘুরে বেড়াই, তো ওই জন্য আর কি সবটাই ফলো করতে হয়। 1 সেকেন্ড, আমি তো এই ফোনটার উপর আমার সেই নাকেরটা খুলে রেখেছিলাম, আমাকে এক্ষুনি খুঁজতে হবে আবার ওটা। হাই ভগবান, ও থ্যাংক গড, ফোনটার উপর নাকেরটা খুলে রেখেছিলাম। ওই ফোনটা তুলেছি, নাকেরটা বিছানার ওপরেই পড়ে গেছে, যে থ্যাংক গড ওটা নিচে পড়েনি, না হলে মই হয়ে যেত এখন। এই যে 8 ঘন্টা একটু জামা ছেড়ে রেস্ট করছি না, এটা একদম বাই বাই গুড বাই খতম হয়ে যেত। এইটাকে আবার বটুয়াটা বোচকাটা কেন গুছালাম কে জানে। কটা বাচ্চা দেখবেন, 3:37, এখনো টাইম আছে। আমার কাছে 15 মিনিটই অনেক একটু জিরিয়ে নেওয়ার জন্য। আমার একটা নাকের দুল নিয়ে সম্রাটকে না বলে একটা কাজ করার ইচ্ছা আছে, সেটা বলবো না, কারণ না বলে করার আছে। এবার ও তো ভিডিওটা দেখলে বুঝেই যাবো যথেষ্ট বুদ্ধিমান ছিয়ানা, তো কি কাজটা আমি করতে চলেছি ও ইজিলি বুঝে যাবে। কি নিয়ে কাজটা করার আছে সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই নাকেরটা নিয়ে একটা কাজ করার আছে, যেটা যখন করবো তখন বলবো, এখন আগে থেকে বলবো। কাজ শেষ, এখন বাজে একদম 37। আমার একদম কাটায় কাটায় কাজ। ভাত খেতে সব থেকে বিরক্ত লাগে। 3টেতে বাড়ি ঢুকলাম, খেয়ে উঠতে কটা বাজলে জানেন? 3:30। কিরকম মাথাটা গরম হয়, একটু রেস্ট করার টাইম পেলাম না। যাই হোক, এখন হচ্ছে কি বলে, সম্রাটকে আগের দিন একটা জিনিস কিনে দিতে বলেছি আমি ওকে। আমি বলেছি যে হচ্ছে গিয়ে তুমি আমাকে একটা সিঁদুর কৌটো এনে দেবে। তার কারণ আমি ইয়েতে দেখেছি, পিন্টারেস্টে, তারপরে ইনস্টাগ্রামে দেখেছি যে সবার কাছে কি সুন্দর সুন্দর সিঁদুর কৌটো আছে। এটা হয়তো নতুন ট্রেন্ডও, আমি জানি না কেন। আর আমি রিসেন্টলি এখন গুঁড়ো সিঁদুরটাই পরছি। আর খুব যেহেতু গরমটা চলে গেছে, তাই গুঁড়ো সিঁদুরই পরছি। গুঁড়ো সিঁদুরেও আমি বিয়ের সিঁদুর মিশিয়ে পরতাম, তো যাই হোক এখন ওই বিয়ের সিঁদুরটাই পরি আমি, গুঁড়োটা। তার গুঁড়োটা পরতে আমার বেশ ভালো লাগে, কারণ এই নতুন নতুন যে বিয়ের ভাইবসটা, এটা এই বছরই থাকবে। নেক্সট ইয়ার থেকে আমি পুরনো বউ হয়ে যাব। তাই জন্য আমি চাইছি যে এই বছর আমি যতটা সম্ভব এই যে ফিলিংসটা, এটাকে যতটা সম্ভব এনজয় করে নিতে। তো এবার আমি সম্রাটকে বলেছি যে তুমি আমাকে একটা সিঁদুর কৌটো এনে দেবে, যেটার মধ্যে সিঁদুরের কাঠি থাকে, কিন্তু কাঠিটা এতটাই সরু, আমি দেখি এক একজন সিঁদুর কাঠি দিয়ে সিঁদুর পরে, মারাত্মক সরু লাগে। আমার মুখটাও একটু বড়, স্কোয়ার শেপ, সেই জন্য আমাকে একটু ছড়িয়ে সিঁদুর পরলে দেখতে ভাল লাগে। তাই জন্য আমি এমন সিঁদুর কৌটোটা নেবো যেটা একদিকে স্টিকটা তো থাকবে, আরেকদিকে একটু গোল মতন থাকবে, যাতে ওই গোলটা থেকে নিয়ে পড়তে পারি। তাহলে আমি যেরকম ডিজায়ার, আমি যেরকম পড়ি ওরকম এইটা চলে আসবে। ঠিক আছে, রেস্ট করি, বাই বাই। আবার বিকেলবেলা দেখা হবে। আজকে রাত্রিরে আসবো যখন, একটু দই নিয়ে আসবো, কারণ 2 দিন আগে একটা হেনা কিনে ব্যাগে রেখে দিয়েছি। ব্যাগ থেকে ওটা বেরোয়ও নি, মুখ দর্শনও করেনি, ব্যাগেই রাখা রয়েছে।
তো ওইটা দিয়ে আজকে হেনাটা ভেজাবো। আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, মানে কালকে চুলে তেল দিইনি, তেল দিয়ে শ্যাম্পু করলে সেই তো আবার পুরো ক্লিন হয়ে গেল। যেহেতু ঘামে টামে নোংরা হয়ে গেছিলো মাথাটা, তাই একটু শ্যাম্পু করে নিয়েছি ক্লিন করার জন্য। কালকে হেনা মাখবো, কারণ ক্লিন চুলে এই সমস্ত ট্রিটমেন্টগুলো করা বেটার। তাহলে আর একদিনে যদি 2বার শ্যাম্পু করি, বাই বাই, গুড বাই। ফিরলাম, একটু লেট হয়ে গেল। 5টার মধ্যে ভেবেছিলাম চলে আসবো 100%, 5টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, কিন্তু 6টা বেজে গেল। পেওনা ফোন করছে, আগে বউয়ের সাথে কথা বলি তারপর আপনাদের সাথে কথা বলছি। পেওনা ফোন করে আগে জিজ্ঞেস করছে যে এখন তুমি কি খাবে। আমি বললাম এখন তো খিদে পেয়েছে। এবারে সকালবেলা দেখেছেন তো ভাত নিয়েও ঘ্যান ঘ্যান করছিল যে ভাত খেও না, সকালবেলা ভাত খেও না। তা এখন আমি বলছি কি খিদে তো পেয়েছে, দেখি একটু ফল খেয়ে নি। তো ওই আবার বলছে কি যে না মাছ আছে, মাছ দিয়ে 2টো ভাত খেয়ে নাও, কিন্তু আজকেই খাও, পরের দিন থেকে আর 2বার করে খেও না। আসলে আমার জন্যই বলছে, কারণ একটু বয়স হলে যদি সুগার ফুগার ধরে যায় ওই ভয় পাচ্ছে, কারণ আমার শরীরটা উইক আছে, যে কোনো রোগ না আমাকে আগে অ্যাটাক করে। তো ভাত খাওয়ার পারমিশন এখন পেয়ে গেছি। চলুন আমি মাছ দিয়ে ভাত দিয়ে এখন জমিয়ে একটা শান্তির ভাত খাই। আমার ভাত খেতে এত কেন ভালো লাগে আমি বুঝি না, জানেন তো। মানে সব খাবার একদিকে, আমার মাছের ঝোল ভাত, মাংসের ঝোল ভাত, ভাত একদিকে, ভাত আমার খুব ভালো লাগে। কিন্তু ভাত এতবার একবার দিনে ঠিক আছে, 2বার খাওয়াটা ঠিক না, জানি ফুলে যাবো আরো। কিন্তু আজকে তো একটা অবান্তর টাইম হয়ে গেছে, সন্ধ্যে 6টার সময়, এখন কি আর খাবো। চলুন ভাতই খেয়ে নিই। নিচে নেমে দেখছি আমার মা আবার ভাত বেড়ে রেডি করছে। তুমি ভাত বাড়তে গেলে কেন? আমি তো বেড়ে নেবো। হ্যাঁ শরীর খারাপ, তুমি শুয়েছিলে আবার উঠলে। কি এটা? তোমাকে চুলটা কিরম ভূতের মতো লাগছে। এখানে না, এই সাইডে উঠে আছে চুলটা। শুক্তো খাবো এখন? হ্যাঁ দাও, শুক্তো দিয়ে খেয়ে নেবো। এটা খাবি, আর মাছের একটা আলু, মাছটা রেখে আলু ঝোল সব নিয়ে নিবি, ঠিক আছে? মাছটা রেখে? কোন মাছটা? মাছটা রেখে, ভাঙাটা রেখে দেবো, গোটাটা আমি নিয়ে নেবো। ঠিক আছে দাও। আচ্ছা তোমার তো রিপোর্ট আনতে যেতে হবে। খাওয়া দাওয়া করে একটু আধা ঘন্টা রেস্ট নিই, আবার মায়ের রিপোর্ট আজকে। সব থেকে মানে অধীর আগ্রহে আছি, যেটার জন্য আমি অফিসে গিয়ে আমরা মানে আলোচনা করছি, পেওনার আমি ফোন করে যে রিপোর্টটা কি আসে। এখন এটাই আমাদের দেখার ব্যাপার। ভালোই রিপোর্ট আসবে জানি। আর মায়ের দিকে আবার ডাল ভিজিয়ে রেখেছে, হয়তো তড়কা হবে রাত্রে। এই দেখুন তড়কার ডাল ভিজিয়ে রেখেছে, তড়কা হবে রাত্রে। হ্যাঁ কে বানাবে? দেখি আমি বানাই কি কাকিমা? আমার তো ভালো কাকিমাই বানাবে। কাকিমা বানাবে না আমি বানাবো? না কাকিমা বানাবে। আমাকে রিস্ক নিচ্ছে না, দেখো না যদি খারাপ হয়ে যায়। কাকিমা ভালো করে ডবল ফ্রাই করে বানাবে। উনি বেআইয়ের ওপর ভরসা আছে, আমার ওপর ভরসা নেই। চলুন আমি এবারে ভাত খাই। চলে আসলাম খাওয়া দাওয়া করে, পেট পুরে মাছ ভাত খেলাম। এখন একটু রেস্ট করি, আবার বিকেলে যখন মায়ের রিপোর্ট আনতে যাবো তখন দেখা হবে। মায়ের রিপোর্ট নিতে এসে দেখছি বন্ধ, দেখুন রিপোর্টের জায়গা, ডায়াগনস্টিক সেন্টারটা। যাই হোক, পেছন থেকে আরেকটা দরজা আছে, এখান থেকে গিয়ে রিপোর্টটা কালেক্ট করলাম। এই যে চলুন এবারে বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে বাকি কথা হবে। রিপোর্ট নিয়ে চলে এসেছি, আর চলে এসে আগে চেক করলাম আমি। চেক করে এবারে আপনাদেরকে বলি সমস্ত নর্মাল আছে। কোলেস্ট্রল নেই, থাইরয়েড নেই, সুগারটা কমে গেছে। যেগুলো আমি মানে রাফলি একটা, আমি তো ডক্টরের মতো বুঝবো না, রাফলি একটা পড়ে যা বুঝলাম, যেটা ধরা পড়েছে ইউএসজিতে সেটা হলো ফ্যাটি লিভার হয়েছে আমার মায়ের, গ্রেড 1 ফ্যাটি লিভার, এটাই ধরা পড়েছে। আর কোমরের এক্সরেটা যে করেছিল, কোমরেও স্পাইনাল কর্ডের ডিস্টার্ব ধরা পড়েছে। আপাতত তোমার এই প্রবলেম। না এখনো হচ্ছে থাইরয়েডেরটা বেরোবে, আর হ্যাঁ ইউরিন কালচারটা, ইউরিন ইনফেকশন আছে কিনা সেইটা হলো রিপোর্টটা আমরা একটু লেটে পাবো, সানডে পাবো, 3-4 দিন পরে। তো আপাতত যেগুলো রিপোর্ট পেলাম মোটামুটি রিলিফ, কিন্তু ফ্যাটি লিভারের জন্য খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, তেল ঝাল মশলা। ওইজন্যই আমার খাওয়া হজম হচ্ছে না, ব্যথা ব্যথা। হ্যাঁ আর তেল ঝাল মশলা খেলেই কিন্তু তোমার এটা বেশি হচ্ছে দেখা যাচ্ছে। ফ্যাটি লিভারে অনেক চেক করে চলতে হবে। রিচ খাবার তো চলুন মোটামুটি রিলিফ পেলাম আপাতত এই রিপোর্টে, 90% রিপোর্ট পেয়ে গেছি। খালি ওই ইউরিন কালচারটা আসলে, ইউরিন নিয়ে কোনো ইনফেকশন আছে কিনা, আর থাইরয়েড, এই দুটো আসলে মোটামুটি 100% রিপোর্ট পেয়ে যাবে। আর সব থেকে ভালো খবর যেটা, আমার মায়ের সুগারটা অনেকটা কমে গেছে। 135 ফাস্টিং আর 158 পিপি, মানে কমেছে। বেশি জানি সুগারটা, তাও আগের থেকে অনেকটা কমেছে। অনেক কমে, হাফ হয়ে গেছে। 278 ছিল আমার পিপি, হাফ হয়ে গেছে, দেখেছেন? আর এদিকে যে হাফ করে ফ্যাটি লিভার বাড়িয়ে দিয়েছে, সেটা হুঁসু দিস নেই। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। রিপোর্ট পত্র থাকলো, আবার ডাক্তার যাবে দেখাতে যাব, দেখি ডাক্তার কি বলে। আমি তো হালকা ডাক্তারি করলাম, এটা ডাক্তার আসল ডাক্তারি করে বলবে কি কি ব্যাপার না আছে না আছে। ভিডিওটা শেষ করছি, কালকে আবার দেখা হবে।